সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। একটি নাম, একটি চেতনা, শরীফ ওসমান হাদী। আজ তাকে ঘিরেই বিস্ফোরক মন্তব্য করলেন জামায়াত ইসলামীর আমির। রোববার ২১ ডিসেম্বর ফজর নামাজের পর শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে ডক্টর শফিকুর রহমান বলেন, হাদীকে সরিয়ে দেওয়ার পেছনে ছিল সুস্পষ্ট ষড়যন্ত্র। তার ভাষায়, শরীফ ওসমান হাদীর জনপ্রিয়তায় সম্ভবত কারো কারো সহ্য হয়নি, সেই কারণেই পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিপ্লবীদের হত্যা করা গেলেও তাদের চেতনাকে দমন করা যায় না। ডক্টর শফিকুর রহমান বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে এক নির্ভীক কণ্ঠ। ২৪শে জুলাই এর আন্দোলনে তিনি ছিলেন আপনজন, যিনি কোটি তরুণের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। জামায়াত আমিরের দাবি, সরকারের বর্তমান কর্মকাণ্ডে জনগণ এখনও সন্তুষ্ট নয়। তিনি বলেন, হাদীর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারিতেই দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেই নির্বাচনের আগেই হাদীর হত্যার বিচার নিশ্চিত করার দাবি জোরালো করেন তিনি। একটি মৃত্যু কি শুধু একটি জীবন কেড়ে নেয়, নাকি একটি সময়কে প্রশ্নের মুখে দাঁড় করায়? শরীফ ওসমান হাদীর মৃত্যুকে ঘিরে সে প্রশ্নই আজ আরও তীব্র। সামিয়া নাফিসা, ঢাকা টুডে।